আসো। দরজা বন্ধ করছো কেন? দরজা বন্ধ করবো না, মেন দরজা খোলা রাখবো কেন? কোনো অসুবিধা? না, এমনি। চলো বেডরুমে গিয়ে গল্প করি। আসো। প্লিজ বসো। কি ব্যাপার, পর্দা দিচ্ছ কেন? পর্দাটা অ্যাকচুয়ালি দিচ্ছি, আমি তো ফ্ল্যাটে ভাড়া থাকি, তাই যদি কেউ দেখে নেয় যে অপরিচিত কাউকে নিয়ে এসেছি, সেই জন্যই পর্দাটা দিচ্ছি। ও, তুমি প্লিজ বসো। অ্যাকচুয়ালি টলিগঞ্জ ইন্ডাস্ট্রিটা আমার হাতের তালুর মধ্যে। আই সি। সারাদিন কত ডিরেক্টর প্রডিউসার আমাকে ফোন করছে, আর্টিস্ট দাও, মডেল দাও। তো তোমার প্রোফাইলটাও আমার কাছে আসলো সেদিন, তাই ভাবলাম তোমার সাথে ডেকে কথা বলি। যদি তোমাকে কোনো বড় হাউসে পুশ করতে পারি, দেখা যাক। তো তোমার হাতে এখন কি কাজ আছে বলো? আপাতত দুটো মিউজিক অ্যালবাম করলাম। তারপর তারপর সব ঝাপসা? না মানে, অডিশন দিচ্ছি। কোনো লাভ হবে না এই শর্ট ফিল্ম আর ভিডিওর কাজ করে। বড় হাউসে কাজ করতে হবে, তাহলেই সাকসেস পাবে। বুঝতে পেরেছো? ট্রাই করছি। কোনো লাভ হবে না ট্রাই করে, বড় কোনো সোর্স দরকার। এই তো সেদিন 3টে মেয়েকে আমি জি বাংলায় পাঠালাম, এখন বড় হাউসে কাজ করছে খুব সুন্দরভাবে। তাহলে আমাকে একটা ব্যবস্থা করে দাও। 1 মিনিট। হ্যালো, হ্যাঁ প্রিন্স হিয়ার। বলছি রূপা বলে একটি মেয়েকে আমি তোর কাছে পাঠাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, তুই কাইন্ডলি একটু দেখে নিস ওকে। হ্যাঁ আমি তোর সাথে ফোনে পরে কথা বলে নেবো। ওকে ওকে, ঠিক আছে। এই নাম্বারটা তোমাকে আমি পাঠিয়ে দিচ্ছি, তুমি কল করে নেবে, সব ব্যবস্থা হয়ে যাবে। থ্যাংক ইউ। মেনশন নট, সবে তো শুরু। নাম্বারটা নিয়ে রাখো, অনেক কাজে দেবে। আরে রূপা, আসবো? তুমি তো এখন অনেক বড় ওটিটি অ্যাক্ট্রেস। এসো 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 এসো। আরে এসো 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 এসো, বসো বসো। আমি জানতাম তোমার দ্বারা হবে, তুমি পারবে। থ্যাংক ইউ প্রিন্স দা। আজকে তোমার জন্য ওটিটি প্ল্যাটফর্মে আমি এত বড় ফেম পেয়েছি। এটা কোনো ব্যাপার না, আমি এরকম অনেক মেয়েকে সুযোগ করে দিয়েছি। তুমি না থাকলে আজকে আমি এতটা সাকসেসফুল হতে পারতাম না। যাই হোক, তুমি এসছো ভালোই হয়েছে। আমি তোমাকে ফোন করতাম, মুম্বাইতে কাজ করবে। মুম্বাইতে? আমার এক প্রডিউসার বন্ধু আছে, মিস্টার সেন। তোমার প্রোফাইলটা আমি পাঠিয়েছি ওকে, দেখেছে, ভালো লেগেছে, তোমার সাথে কথা বলতে চাই। তুমি যদি বলো অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারি। অ্যাপয়েন্টমেন্ট? কালকে বিকেলে। কাল? হ্যাঁ, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি সব শর্ত মানতে রাজি। গুড। এটা কি হচ্ছে প্রিন্স দা? হ্যাঁ, এটাই তো শর্ত।
তুমি এত বড় ইন্ডাস্ট্রিতে যাবে, কাজ করবে, আমি কি খুব বেশি চেয়ে ফেললাম? প্লিজ প্রিন্স দা, এটা ঠিক হচ্ছে না, প্লিজ, এটা ঠিক হচ্ছে না কিন্তু। মে আই কাম ইন স্যার? প্লিজ কাম। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে তুমি রেডিও থাকো। আই উইল কল ইউ ব্যাক লেটার ফর লুক টেস্ট। ওকে, থ্যাংক ইউ স্যার। আমার কিন্তু একটা শর্ত আছে। আই নো দ্যাট। কোথায় যেতে হবে বলুন স্যার? মানে হোয়াট ডু মিন? মানে প্রিন্সের মতন শর্ত তো? মানে মানে প্রিন্স এখানে আসার আগে আমার সাথে যা যা করেছিল সেটাই তো? ও গড, এক মিনিট। হ্যালো প্রিন্স, ইমিডিয়েট এই মুহূর্তে আমার অফিসে চলে আসবে। তোমার যা কাজ থাকুক সব কাজ বন্ধ করো। হ্যাঁ, ইয়েস ইয়েস, এক্ষুনি তুমি আমার অফিসে চলে আসবে। রাখছি। স্যার আপনি ডেকেছেন? এসো। হাউ ডিয়ার ইউ প্রিন্স, তোমরা কাজ দেওয়ার নাম করে মডেলদের সাথে এসব করো? অ্যাকচুয়ালি স্যার, জাস্ট শাট আপ ইওর মাউথ। একটা কথা বলবে না। আজকে তোমাদের মতো মানুষদের জন্য তার গার্জিয়ানরা এখানে তাদের সন্তানদের আনতে ভয় পায়, ইন্ডাস্ট্রিকে নোংরা ভাবে। আজকে তোমাদের জন্য ডিরেক্টর প্রডিউসাররা ভালো আর্টিস্ট পাচ্ছে না। আর রূপা, তোমাকেও বলছি, কোনো কিছুর বিনিময়ে কাজের দরকার হয় না। কাজ পেতে ট্যালেন্ট লাগে, মাইন্ডেড। আর প্রিন্স, আজকের পর থেকে আমার হাউসের হয়ে তুমি কাজ করবে না। গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার। সরি স্যার, আসলে আমি ঠিক আছে ঠিক আছে, থাক থাক। আসলে আমার একটা স্টোরিতে বিশেষ একটা চরিত্রের জন্য তোমাকে ভেবেছি, আর তাই তোমায় কল করেছিলাম। আর এবার আমার শর্তটা তুমি শোনো। শর্ত? একটু জিম টিম করে নিজের শরীরটাকে একটু ফিট রাখো, এটাই ছিল আমার শর্ত। ইয়েস স্যার। আর তোমার পিকগুলো আমি দেখেছি, সব পিকস আমার দেখা হয়ে গেছে। বেটার দেন ফর গুড লাক। এবার তুমি আজকে এসো, খুব শিগগিরই আমার কাজ শুরু করছি। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। যাও। থ্যাংক ইউ স্যার, বাই।